এত বড় আশিক, উনি মদিনা থেকে কোনো সময় কোনো দিকে যাইতেন না, না জানি মরণ হয়ে যায়। আমার যদি মরণ হয়, আমার মরণ হবে মদিনায়, আমার দাফন হবে মদিনায়। আমি আল্লাহর কাছে গর্ব করে বলতে পারবো, মালিক আমার মরণ হইছে নবীজির এলাকায়, আপনি আমাকে এই ওসিলায় মাফ করে দেন। এত বড় আশিক ছিল উনি। একদিন কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতেছে, হঠাৎ করে উনি তাকে দেখতেছে দুইজন মানুষ সাদা খাতার মধ্যে কি জানি লিখতেছে। দুইজন মানুষ গায়ের মধ্যে সাদা পোশাক, চুলগুলা কিছু বড় বড়, চেহারা বড় সুন্দর, কি জানি খাতার মধ্যে লিখতেছে। আল্লাহর ওলি দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, হে ভাই আমার, তোমরা কি করতেছো, কি লিখতেছো? বলে, ও ভাই মালিক, আমরা হইলাম রব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা। তোমরা কি লিখতেছ? ফেরেশতা দুইজন জবাব দিল, ও আল্লাহর ওলি, আমরা খাতার মধ্যে জান্নাতীদের নাম লিস্টি করতেছি। কার নাম? জান্নাতীদের নাম খাতার মধ্যে লিস্টি করতেছি। বলে, ভাই ও ফেরেশতা ভাই, দেখো সে আমার নামটা কোনো জায়গায় আছে কি না। আমি মালিক আল্লাহর বড় পাগল, আমি মালিক পয়গম্বরের বড় পাগল, দেখো আমার নামটা কোনো জায়গায় আছে কি না। ফেরেশতারা লক্ষ্য করলো, বলে, না না, তোমার নাম তো কোনো জায়গায় নাই, জান্নাতীদের লিস্টের মধ্যে তোমার নাম নাই। এবার ফেরেশতাদেরকে কাকুতি মিনতি করতেছে, ভাই দয়া করো ফেরেশতা, আমার নামটা একটু জান্নাতীদের সিরিয়ালে উঠাতে হবে না, জান্নাতীদের চিপা চাপায় আমার নামটা লিপিবদ্ধ করে দাও, কারণ আমি তাও নিশ্চিন্ত থাকতে পারবো আমার নামটা জান্নাতীদের খাতায় আছে। আমি আরো বেশি আমল করে আল্লাহকে আরো বেশি আপন বানাইয়া আমি দুনিয়ার জমিন থেকে মাওলার দরবারে চলে যাব। ফেরেশতারা কথা বলার পর, ইমাম মালিকের কথা শোনার পর ফেরেশতারা বলতেছে, দেখো ইমাম মালিক, আমরা রব্বুল আলামিনের অর্ডার ব্যতীত কোনো কাজ করি না, অতএব তোমার নাম লেখার অনুমতি আমাদেরকে দেয় নাই, তোমার নামটা আমরা খাতার মধ্যে লিখতে পারবো না। এ কথা বলার পর ইমাম মালিক তো আল্লাহর বড় পাগল, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ইমাম মালিক যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ফেরেশতা দুইজন গায়েব হয়ে গেলেন, হাওয়া হয়ে গেলেন। ইমাম মালিকের হুঁশ এলো, হুঁশ আসার পর দেখতেছে লোক দুইজন নাই, লোক দুইজন নাই, চলে গেল। ইমাম মালিকের খানা নাই, ইমাম মালিকের পানি নাই, ইমাম মালিকের খাবার নাই, কিছু নাই, খানা পিনা নাই, ঘুমও নাই, নিদ্রা নাই, 24 ঘন্টা সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না করতেছে। 3 দিন পর ইমাম মালিকের খানা নাই, পেট একেবারে তলের মধ্যে চলে গেলেন। 3 দিন পর ইমাম মালিক ঘুমাইলেন, ঘুমানোর পর আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে, আল্লাহর রসুল স্বপ্নে আসিয়া দেখা দিলেন। আল্লাহর রসুল বলতেছে, হে আমার আশিক, কে বলে? আল্লাহ রসুল বলে। চিন্তা করেন, ঘুমের মধ্যে আল্লাহ রসুল বলে, হে আমার আশিক মালিক, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি আমার এত বড় পাগল, তুমি আমার এত বড় আশিক, তোমার চিন্তার কোনো কারণ নাই। আরে ফেরেশতারা যেই খাতাটার মধ্যে নাম উঠাইতেছিল ওই খাতাটা তো হলো নকল খাতা। কি খাতা? নকল খাতাটা মেন খাতা না। আরে মেন খাতা তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানা দিয়েছে, এই ইমাম মালিক, তোমার চিন্তার কোনো কারণ নাই, নকল খাতার মধ্যেও যদি তোমার নাম না থাকে, আল্লাহ রব্বুল আলামিন জানা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের আসল খাতার মধ্যে রব্বুল আলামিন তোমার নামটা জান্নাতীদের কাতারে লিপিবদ্ধ করে রেখেছেন। চিন্তা করেন কেমন আশ, দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে।